এই গ্রামের নাম হচ্ছে আদর্শ গ্রাম। এই গ্রামের প্রতিটা জায়গায় পাথর ভরে ভরে রাখা হয়েছে। এই পাথরগুলো ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ ঘনফুট হতে পারে, কয়েকশো কোটি টাকারও হতে পারে। এটা পরিসংখ্যানটা আসলে পুরোপুরি প্রশাসন একটি পর্যবেক্ষণ করে হয়তো বা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে এই উৎমাছড়া এবং তুরুংছড়া যে পর্যটন স্পটের যে পাথরগুলো আছে সেগুলো রক্ষায় কাজ করছে বিজিবি। আমরা বেশ কিছুদিন ধরেই এইখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত 1-2 দিনের পাথর না, এটা বেশ কয়েক বছর আগের। বাট এই পাথরগুলো কোনোটাই বৈধ না। এখানে আগে যখন কোয়ারি ছিল তখন কোয়ারিতে কিছু পাথর নেওয়া হয়েছিল, এর পরবর্তীতেও এখানে কিছু একটা অসাধু চক্র আছে যারা এখানে এই কোয়ারির পাথরগুলোর বাইরেও যখন বন্ধ হয়ে যায় তারপরেও গ্রামের বিভিন্ন মানুষজন বা এর সাথেও আরও কিছু শ্রমিক জড়িত যাদের মাধ্যমে এখান থেকে কোয়ারিগুলো থেকে এবং এখানে যে একটা উৎমা ছড়া আছে এই ছড়া থেকে পাথরগুলোকে বিভিন্ন সময় তারা নিয়ে স্টক করে রাখে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যখনই তারা সুযোগ পায় তখনই যেন এই পাথরগুলো নিয়ে যেতে পারে। এখানকার যে যোগাযোগ ব্যবস্থা এটা আপনি দেখেছেন যে অত্যন্ত খারাপ, তো যার জন্য এটা সহজেই নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আর আপনারা জানেন যে বিজিবি এখানে 24/7 ডিউটি দিচ্ছে, তো আমাদের টহল দল কিন্তু দিন রাত সবসময় এখানে ডিউটি দেয়। এখানে কত ঘনফুট বা কত টাকার মাল হতে পারে এই পাথরে এই যে স্তূপ করে রাখা হয়েছে? এখানে একটা অ্যাসেসমেন্টের বিষয়। বেসিক্যালি আমরা এসে আজকে জেলা প্রশাসনকেও বলা হয়েছে, ওনারাও আমাদের সাথে আছেন। তো এখানে আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, আপনারা দেখেছেন যে পুরো গ্রামের চারপাশেই, গ্রামের বাড়ির পাশেই এবং পাথরের উপরে অনেকের বাড়ি, এরকমভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আনুমানিক খালি চোখে যেটা বোঝা যাচ্ছে এখানে হয়তো 2 থেকে 3 লক্ষ ঘনফুটের বেশি পাথর আছে এরকম একটা। তো এই পাথরগুলো বেসিক্যালি সব ইলিগাল। যখন এটা এক্সিট পয়েন্ট যেটা আছে ওখান দিয়ে মূলত এটা নিতে হয়। সো অনেক সময় দেখা যায় যে এই লরি বা ট্রাক বা যখন এই ধরনের মাহেন্দ্র গাড়ি এই ধরনের গাড়ি দিয়ে যখন নেওয়ার চেষ্টা করে তখন আমাদের বিজিবি টহল দল থাকে এবং গিয়ে এটা তারা জব্দ করার চেষ্টা করে। তো আমরা চাচ্ছি যে এই পর্যটন স্পটটা আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু পাথর যেগুলো এই পর্যটন স্পট থেকে তোলা হয়েছে এগুলো যদি আমরা সাদা পাথর বা জাফলংয়ের মতো আবার রিস্টোর করে আবার এই ছড়াতে দিতে পারি তাহলে এটাকে একটা ভালো পর্যটন স্পট হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো দেশবাসীর কাছে।